নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গোকর্ণায় আমাদের তৃতীয় দিন। অলসতায় ভরা আজকের এই দিনটা বাইরে কোথাও যেতে মন চাইল না, তাই আমরা ঠিক করেছি এই বিচ হাউসেই সময় কাটাবো। খাওয়া দাওয়াটা এখানেই সারলাম আর বিকেল হওয়ার অপেক্ষায় ছিলাম যে কখন দৌড়ে গিয়ে বিচে যাব। আমরা হয়তো জীবনে সবাই এরকম একটা দিন চাই, যেদিন না কোনো রান্না খাওয়ার চিন্তা থাকবে, না কোনো রেগুলার রুটিন মতো টাইম বাঁধা কোনো কাজ থাকবে, না কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকবে কিছু অফুরন্ত সময় আর প্রিয় মানুষজনদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আমাদের আত্মতৃপ্তি তো দেয়ই, তার সঙ্গে শরীর মনে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে দেয়। তাই জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, এরম একটা দিন, এরম একটা সময় নিজের জন্য অবশ্যই বের করবেন, যেদিন শুধু আপনার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেবেন, কারণ ইউ ডিজার্ভ ইট। সকাল হতেই চোখের সামনে ব্যালকনি থেকে এরম সুন্দর দৃশ্য কার না ভালো লাগে বলুন। দৌড়ে চলে গেলাম নিচের ওই দোলনাটায়। আসার পর থেকেই আমার ওটার ওপর একটু নজর ছিল যে কবে ওখানে চড়বো আমি। আজকের দিনটা একটু অন্যরকম, কেন জানেন তো? ঠিক 16 বছর আগে আজকের দিনে একটা ঘটনা ঘটেছিল। কার্ডটা দেখে কিছু আন্দাজ করতে পারছেন? এটা হলো আমাদের বিয়ের কার্ড। এক ছাদের তলায় 16 বছর পূর্ণ হলো। এটা হলো আমার ওই দিনের সাজ। অত বুঝতাম না সাজগোজ তখন, আর তখনকার সময় প্রি ওয়েডিংয়ের অত চল ছিল না। দীর্ঘ 6 বছরের অপেক্ষার পর এই দিনটাই ছিল আমাদের সব থেকে বেশি আনন্দের দিন। লগ্ন ছিল গভীর রাতে, তাই চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ আপনারা হয়তো দেখতে পারছেন। এই ছিল আমাদের বিবাহ ডায়েরি। তো যাই হোক, 16 বছর তো কেটে গেল। আজকের দিনটাতে আমরা লাঞ্চে গেলাম সেই মান্ত্র ক্যাফেতে। কি খেলাম সেটার ছবি আর তোলা হয়নি। আগের দিন গিয়ে না জায়গাটা বেশ ভালো লেগেছিল, তাই আবার গেলাম লাঞ্চ করতে। আর ফিরে এসে আমাদের এই বিচ হাউসে দেখি এখানে আমাদের ডেকোরেশনের কাজ অনেকটা এগিয়ে গেছে। এই ব্যাপারে রাহুল আগেই এখানকার ওনারের সাথে কথা বলে রেখেছিল। এখানে সেই সুবিধাটা আছে, আপনারা যদি কোনো স্পেশাল ডে সেলিব্রেট করতে চান তো ওনারের সাথে কথা বললে ওনারা সেই থিম অনুযায়ী আপনাদের ডেকোরেশন করে দেবে। সব কিছু রেডি, আমরাও রেডি, আর এই ডিনার টেবিলও রেডি। আজকে ইভিনিং আমরা এখানেই কাটাবো আর ডিনারও আমরা এখানেই করবো। এত সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে, একদম অ্যাস্থেটিক লুক একটা। আমরা কোনোদিন এরমভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করিনি। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড এত সুন্দর একটা ইভিনিং আমাকে গিফট করার জন্য। আর অবশ্যই ভগবানকেও ধন্যবাদ জানাই সেই সঙ্গে। দেখতে দেখতে 16টা বছর কেটে গেল, আর এই ধন্যবাদ জানানোর জন্যই কালকে আমরা যাব আত্মলিঙ্গ টেম্পলে। এখন বাজে ভোর 6টা। তো সকাল সকাল আমরা স্নান টান সেরে নতুন জামাকাপড় পরে রেডি হয়ে গিয়েছি, কারণ আমরা এখন যাব গোকর্ণার সেই বিখ্যাত প্রাচীন মন্দির আত্মলিঙ্গ টেম্পল মহাবালেশ্বরের। ড্রেস কোড এখানে ভীষণ স্ট্রিক্ট মন্দিরে, তাই আমি পরেছি শাড়ি একটা কটনের, আর রিক পরেছে ধুতি, যেটা ওর অনেক দিন ধরে ইচ্ছে ছিল ধুতি পরবে। সঙ্গে শার্ট পরেছে ঠিকই, বাট মন্দিরে ঢোকার সময় শার্টটা ওকে খুলতে হবে, কারণ শুধু ধুতি পরেই ছেলেদের ঢুকতে হয়। তাই এখানে আসার আগে ড্রেস কোডটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু আজকে ছুটির দিন নয় আর খুব সকালে এসেছি, তাই একদম ফাঁকা জায়গাটা আর সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চলেছি। এখন অনেক সকাল বলে এখানে সব দোকান টোকান সব বন্ধ রয়েছে, না হলে খোলাই। এটা হলো গণপতি টেম্পল, যেটা আমরা পরে আসবো। প্রথমে আত্মলিঙ্গে যাব, আর এই হলো এখানে জুতোর চটি রাখার ব্যবস্থা। তো এই হলো মন্দিরটা সামনে থেকে। ভেতরে তো ছবি তোলা অ্যালাউড না। তো আত্মলিঙ্গকে ছুঁয়ে, মহাদেবকে ছুঁয়ে ভীষণ ভাল লাগলো। অনেক প্রাচীনকালের মন্দির এটা একটা। আর গণপতি টেম্পলটাও ঘুরে আসলাম, খুবই ভালো লাগলো। সকাল সকাল মন্দির ঘুরে মনটা যেন শুদ্ধ হয়ে গেল। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে,
আরব সাগরের তীরে এই ছোট্ট শহর গোকর্ণা নিজেদের ঐতিহ্যকে খুবই সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। আজ তাহলে এই অবধিই থাক। ভগবানের আশীর্বাদ নিয়ে গোকর্ণা ট্রিপটা আমরা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।